আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো স্তনে ব্যথা কেন হয় এবং স্তনে ব্যথা হলে কি করবেন। তো যারা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এরকম টিপস পেতে, এরকম ডিজিজ সম্পর্কে বা রোগ সম্পর্কে জানতে এবং ইসলামিক দোয়া ও আমল শিখতে চ্যানেলটির সাথে থাকতে পারো। অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। স্তনে ব্যথা অনুভব করলে অধিকাংশ নারী আতঙ্কিত হয়ে পড়েন, ভাবেন স্তন ক্যান্সার না তো আবার। কিন্তু স্তনে ব্যথা অধিকাংশ ক্ষেত্রে এই রোগের সঙ্গে সম্পর্কিত নয়। নানা কারণে স্তন ব্যথা হতে পারে। এখন আমরা আসি কেন ব্যথা হয়। মাসিক চলাকালে বা আগে পরে নারীদের স্তনে ব্যথা স্বাভাবিক। হরমোনের পরিবর্তনের কারণেই এই ব্যথা হয়ে থাকে। পিরিয়ড শেষ হলে ব্যথা কিন্তু থাকে না। দ্বিতীয়ত, গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করতে পারেন। সাধারণত গর্ভধারণের তৃতীয় মাসে ব্যথা শুরু হয়, কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পেতে থাকে। অনেক সময় স্তনের উপর নীল শিরা দেখা যায়। এর কারণ তখন অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হয় এবং হরমোনের অনেক পরিবর্তন ঘটে। তৃতীয়ত, নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যার ফলে স্তনে ব্যথা হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণের এটি হয়ে থাকে। এই ব্যথায় অনেক সময় জ্বরও আসতে পারে। এই সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চতুর্থ, অনেক সময় স্তনে এক ধরনের সিস্ট হয়, যার ভেতর তরল জাতীয় পদার্থ থাকে। এর নাম ব্রিজ সিস্ট। স্তনের গ্রন্থি বৃদ্ধি পেলে অনেক সময় এই সিস্ট দেখা যায়। এর কারণে ব্যথা হতে পারে। সিস্ট অনুভব করতে পারলে যত দ্রুত সম্ভব স্তনে বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া উচিত। পঞ্চম, অনেক সময় স্তনে গুটি গুটি টিউমার জাতীয় হাতে আমাদের বেঁধে থাকে। এরকম যদি কোনো টিউমার জাতীয় আমাদের অনুভব হতে পারে এবং যদি এইরকম আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হব। সন্তান জন্মদানের পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও স্তনে ব্যথা হতে পারে। এই সময় পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। শিশুকে দুধ খাওয়ানোর আগে ও পরে স্তন পরিষ্কার করে নেওয়াই ভালো, কারণ এতে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হওয়ার ঝুঁকি থাকে না। স্তনে ঘা বা ইনফেকশন থেকে স্তনে ব্যথা হতে পারে। স্তনের নিফেলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। এতে প্রচণ্ড ব্যথা ও ফোড়ার মতো হয়ে থাকে। স্তন ক্যান্সার দীর্ঘদিন পার হলে স্তনসহ বুকের পাঁজর ও পেশিতে ব্যথা হতে পারে। সাধারণত শুরুর দিকে কোনো ব্যথা থাকে না। এখন আসি আমরা এটার কি করে প্রতিকার বা করণীয় কি সেটা এখন জানব। প্রথমত, আমরা কোনো টাইট জামা বা ব্লাউজ পরব না। ছোট মাপের আট-শার্ট আমরা কোনো পোশাক পরিধান করব না। এরপর কম চর্বিযুক্ত খাবার খেতে হবে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। দেহের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত শরীরে মেদ থাকা যাবে না। এছাড়াও ভিটামিন B6, ভিটামিন BE, থায়ামিন ও ভিটামিন E সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। খুব ব্যথা হলে পিরিয়ডের আগে ও পরে ব্যথা কমানোর ওষুধ খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে নাপা জাতীয় বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াটাই বেটার হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্যানাজলের প্রয়োগও করা যায়। ক্যাফেইন এড়িয়ে চলা এবং লবণ কম খাওয়া উচিত। এরপরও স্তনে মৃদু ব্যথার সঙ্গে চাকা চাকা যদি কোনো অনুভব দেখা যায়, তবে অবশ্যই আমরা ডক্টরের শরণাপন্ন হব। তো প্রিয় মা বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।